ভারী বৃষ্টিতে সিলেটের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। এদিকে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। এই মুহূর্তে সিলেটের সোভানীঘাট এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের শান্তিবাগ এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। ভারী বৃষ্টি কোনোভাবেই পিছু ছাড়ছে না সিলেটকে। এই ঈদের আগের রাতে অর্থাৎ গতকাল রাত থেকেই যে মুষলধারে বৃষ্টি হয়েছে, বিশেষ করে রাত 2টা থেকে যে টানা বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টির ফলে সিলেট একেবারে তছনছ করে দিয়েছে। এই ঈদের দিনে হাসপাতাল, বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন বাসাবাড়ি, কোনো জায়গা বাকি রয়ে এই সিলেট নগরীর 42টি ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডেই এই ধরনের জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি সোভানীঘাট এলাকায়। এই এলাকার পাশে উপকণ্ঠ আবাসিক এলাকা, শাহজালাল উপশহর, যতরপুর সহ এই পুরো আশপাশ এলাকা পুরো পানিতে তলিয়েছিল। এখন যদিও কিছুটা পানি নামছে, তারপরেও এখনও অনেক জায়গায় জলাবদ্ধতা রয়ে গেছে। এখানে বেশ কিছু বাসাবাড়ি রয়েছে, বেশ কিছু দোকানপাট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যত জায়গা আছে সব জায়গাতে পানিতে তলিয়ে গেছে। এর কারণ হচ্ছে গিয়ে যে সিলেটের যে পানি নামার যে আধারগুলো, যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছে এবং বিশেষ করে ময়লা আবর্জনা স্তূপের কারণে অনেক নালা নর্দমা বন্ধ হয়ে গেছে। অনেক ছড়া বা খাল, সিলেট নগরী থেকে পানি নিষ্কাশনের জন্য 9টি ছড়া বা খাল রয়েছে। এই 9টি ছড়া বা খালে বালু আটকে গিয়ে নাব্যতা কমে গিয়েছে, সে কারণেই এই জলাবদ্ধতা দেখা দেয়। যদিও এখন সুরমা নদীর পানি এখনো বিপদসীমার কম অনেক নিচে রয়েছে, প্রায় 45 সেন্টিমিটার নিচে রয়েছে, কিন্তু গতকাল আজকে সকাল 9টা পর্যন্ত বিগত 27 ঘন্টায় 212 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ কারণেই সিলেটের এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুধু মাত্র আজকে নয়, এর আগে 29 তারিখ থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার সিলেট নগরী পানিতে ডুবেছিল। মোটামুটি এই ছিল অতিরিক্ত বৃষ্টির ফলে যে সিলেটের নগরীতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তিনি জানাচ্ছেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর। আমি আছি সুনামগঞ্জ শহরের শান্তিবাগ আবাসিক এলাকায়। এই সুনামগঞ্জ শহরের শান্তিবাগ আবাসিক এলাকার এক পাশে রয়েছে একটি বিল এবং অন্য পাশে রয়েছে দেখার হাওর। এই শান্তিবাগ এলাকায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ সড়ক রয়েছে, কিন্তু এই সড়কের পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্টও নেই এবং একটি ব্রিজও নেই। এটা নতুন কোনো ঘটনা না। সুনামগঞ্জের শান্তিবাগ এলাকার প্রায় 5000 ঘরবাড়ি এইভাবেই জলাবদ্ধতায় আক্রান্ত হয়। প্রত্যেক বছর এইভাবে পানি আসে এবং পানি আসার পরে এখানে জলাবদ্ধতায় আক্রান্ত হয়। এখানকে যে পৌরসভা সড়ক নির্মাণ করেছে কিন্তু কোনো ধরনের পানি নিষ্কাশন ব্যবস্থা রাখেনি। সুনামগঞ্জ শহরের অন্যান্য আবাসিক এলাকা, যদি 9টি আবাসিক এলাকার কথা বলি, একই অবস্থা বিরাজ করছে। আমি নতুনপাড়া, শান্তিবাগ, মরাটিলা সহ হাজিপাড়া বিভিন্ন এলাকায় আমি সকাল থেকে ঘুরে দেখেছি যে প্রত্যেকটা এলাকাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে অনেকটা মানুষ দুর্ভোগে পড়েছেন। সুনামগঞ্জের পুরো পৌরসভা এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা আছে বলে মনে হয় না, কারণ এই ড্রেনেজ সিস্টেম কোনো কাজেই লাগছে না মানুষের। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে যে এখানকার অসংখ্য খাল বিল ভরাট হয়ে গেছে এবং যেগুলি বেদখল হয়ে গেছে, সেজন্য জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে শান্তিবাগ, মরাটিলা, হাসননগর সহ প্রত্যেকটি এলাকায় এই বর্ষাকালে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং 10 থেকে 15 দিন মেয়াদি এই জলাবদ্ধতা থাকে। জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আজকে একটা ঈদের দিনে, এই ঈদের দিনেও জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে মানুষ, যারা গরিব দুঃখী মেহনতি মানুষ, এক টুকরো মাংসের জন্য শহরে আসছেন, তারাও অনেক কষ্ট করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে পৌরসভার যে ড্রেনেজ সিস্টেম আসলে কার্যত কোনো কাজেই আসছে না। এখানে সুনামগঞ্জের যে শান্তিবাগ এলাকা, যে 1/2 কিলোমিটার দীর্ঘ সড়ক রয়েছে, এই সড়কের কোনো ধরনের কালভার্ট নেই, কোনো ধরনের সেতু নেই বা কোনো ধরনের খাল নেই যে এই পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন হবে বা কোনোভাবে এই পানিটা অন্য জায়গায় প্রবাহিত হবে। কাজেই সুনামগঞ্জে আজকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, 365 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে প্রায় 101 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জের স্থানীয় বৃষ্টিপাতের কারণেই আজকে সুনামগঞ্জের প্রত্যেকটি এলাকাতেই ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। মানুষ সীমাহীন দুর্ভোগ কষ্ট করেছেন। আমরা পৌরসভার বিভিন্ন জনের সাথে জানতে চাইছি যে তারা এখন পর্যন্ত যে সুনামগঞ্জের ড্রেনেজ সিস্টেম, সেটা কোনো কাজেই আসছে না মানুষের সাথে। পাশাপাশি সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজকে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, নিম্নাঞ্চলে অনেকটা বন্যার সংখ্যা দেখা দিয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের শান্তিবাগ এলাকা থেকে জলাবদ্ধতার সবশেষ খবর। অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার খবর জানছিলাম সুনামগঞ্জ ও সিলেট থেকে।